হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। এই তো বন্ধুরা, ডাল সম্বাদ দিলাম, টমেটো দিয়ে মসুর ডাল হচ্ছে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ডালটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম, টমেটোটা একটু সিদ্ধ হবে। আর এদিকে চাল দিয়ে দিলাম ডেচকিতে, ভাত আর ডাল একদম সমানে বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর কি রান্নাবান্না করব চলো দেখতে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা। তারপর ডাল ভাত হয়ে গেছে, বসিয়ে দিলাম আলু ভাজা। এই যে টুকরো করে আলুগুলি ভেজে নিচ্ছি। আজ রান্না করব কলা গাছের চুকুইয়ের তরকারি, তো চুকুইয়ের ঘন্ট আর কি। তো ঘন্টতে দেব, আলুগুলি ভেজে নিচ্ছি। আর এখানে ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করব, ঝিঙ্গাগুলি ভেজে নিচ্ছি, তারপর আলুগুলিও ভেজে নিচ্ছি। আর মাছটাও অলরেডি ভাজ হয়ে গেছে, তারপর তরকারিটা বসিয়ে দেবো। আর এই দেখো, কলা গাছের যে সাদা অংশটা থাকে আমরা চুকুই বলি, তো এটা দিয়েই রান্না করছি আজ চুকুইয়ের ঘন্ট। ভীষণই মজাদার, টেস্টি হয়। আর চুকুইয়ে তো আয়রন থাকে, তো যেহেতু আমার হিমোগ্লোবিন কম, রক্তটা কম আছে, তার জন্য চুকুইটা এনেছে। তো এইভাবে রান্না করছি। চুকুইটা অল্পতেই দেখো সিদ্ধ হয়ে গেছে। তারপর ভাজা আলু আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম ঘন্টটা ভালো হয়েছে চুকুইয়ের। নিরামিষ দিনে এরকম একটা রান্না হতেই পারে, দারুণ স্বাদের হয়েছে। তো বন্ধুরা, আজ রান্না করছি ট্যাংরা মাছের ঝোল, ঝিঙ্গা আলু ভেজে ট্যাংরা মাছের ঝোল। এই তো তরকারিটা হয়ে গেছে, প্রায় নাড়াচাড়া দিয়ে দেখে নিয়েছি, তো নামিয়ে নেব। এই তো ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে। ঝিঙ্গা আলুর তরকারিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও তো। ভীষণই মজার এবং টেস্টি হয়েছে। কারকল ভাজি করেছি। আর এই যে কলা গাছের চুকুইয়ের ঘন্ট হয়েছে। ছেলের জন্য ঝিঙ্গা আলুর ঝোল নিরামিষ, আর ডাল করেছি টমেটো দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজকে দুপুরে রান্নাবান্নাগুলি সিম্পলি হলেও বন্ধুরা ভীষণই টেস্টি, মজাদার ছিল। চুকুইয়ের তরকারিটা তো অসাধারণ হয়েছিল। তো রান্নাবান্নাগুলি তোমাদের কাছে কেমন লাগে? রোজকারের রান্নাবান্নাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি, অনেকে ভালোবেসে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো বন্ধুরা। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, টাটা।